জি ভাই, আপনাকে নিয়ে সারা দেশে বিভিন্ন স্থানীয় এবং জাতীয় পত্রিকা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ প্রচার হচ্ছে, এই বিষয়ে নিয়ে আপনার অভিমত বা বক্তব্য কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলন। আমি বুড়িচং বাজার ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার কারণে বাজারের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছুই দেখতে হয়। তো গত কিছুদিন পূর্বে আমাদের একটি মোবাইল দোকানে রাতের অন্ধকারে চুরি হয়। চুরি হওয়ার পরে আমরা যখন সেটা শুনতে পেরেছি, শুনতে পেয়ে আমরা বাজার ব্যবস্থাপনা কমিটির যিনি সভাপতি আছেন তাকে এবং আরো কিছু সংখ্যক ব্যবস্থাপনা কমিটির লোকজন নিয়ে ওখানে আমরা গিয়েছি। উপজেলা প্রশাসনের সাথে কথা বলে ওটা ইনভেস্টিগেশন করেছে। আমরা ওখানে গিয়েছি, ওসি মহোদয়ের সাথে কথা হয়েছে। পরবর্তী সময়ে অভিযোগ দিয়েছে, একটা অভিযোগও নিয়েছে। তো ওসি মহোদয় বলেছে যে ভাইয়া, এখন তো দেশের প্রেক্ষাপট ভালো না, আপনারা যেহেতু একটা বাজারের দায়িত্বে আছেন, বাজারটাতে যতটুকু চুরি চুমারি যাতে না হয় এই দিকে একটু খেয়াল রাখবেন। আর বিশেষ করে যাদেরকে পাহারাদারের দায়িত্ব দিয়ে রেখেছেন, আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে শুনতে পাচ্ছি তারা তাদের দায়িত্ব অবহেলার কারণে বাজারে চুরি হচ্ছে এবং তারা তাদের সঠিক দায়িত্ব পালন করে না, রাতের বেলা ঘুমিয়ে থাকে, এই বিভিন্ন ধরনের। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কথা বলেছে। পরবর্তী সময়ে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে আপনাকে নিয়ে পত্রিকায় লেখালেখি হচ্ছে, আসলে দেখেন যে বিষয়টাকে নিয়ে লেখালেখি করছে মিডিয়া এবং বিভিন্ন পত্রিকা, আসলে এই বিষয়টা ছিল আমাদের বাজার ব্যবস্থাপনা কমিটির আমাদের একান্তই অভ্যন্তরীণ একটা বিষয়। তো একটি মহল এই বিষয়টাকে তাদের মতো করে আমাকে মানুষের কাছে হাই প্রতিপন্ন করার জন্য সামাজিকভাবে সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই কাজটুকু করেছে। একটি মহলের কথা বলছেন, এই মহলটাকে আপনার দলীয় মহল নাকি ভিন্ন মহলের লোকজন কাজ করছে? এটা আমাদের দলীয় মহল না, এটা হলো ভিন্ন একটা মহল। সারা দেশেই দেখেন এখন একটি বিশৃঙ্খলা করার জন্য পায়তারা চালাচ্ছে। তাদের সাথে কি আপনাদের দলীয় কোনো লোকজন ইনভলভ আছে কিনা, এরকম কোনো আপনার যুক্ত আছে কিনা? আপনি মনে করেন কিনা যে আপনার আমি এটা মনে করি না, থাকলেও থাকতে পারে, কিন্তু আমি সেটা মনে করি না। আচ্ছা, আরেকটা বিষয় যে দুলু মিয়ার সাথে যে ঝামেলাটা হয়েছিল, তার সাথে আপনার মিট হয়েছে কিনা, বা ঝামেলা শেষ হয়েছে কিনা? আপনি যার কথা বলেছেন সে তো আমার অধীনস্থ। সেদিন রাত্রে ওই মোবাইল চুরি হওয়ার পরে প্রশাসন যখন আমাদেরকে আশ্বস্ত করেছে, আমার সভাপতি থাকে কুমিল্লাতে, আমি যেহেতু এখানে থাকি, তো দায়িত্ব তো ভাই একটা অনেক কঠিন জিনিস। মানুষ কোটি কোটি টাকার মালামাল আমাদের কাছে রেখে যায়, এই দায়িত্বটা আমরা তাদের উপরে অর্পণ করে আসি। রাত্রেবেলা রেখে যায়, সকালবেলা তারা এসে আবার এটা বুঝে নেয়। তো আমি ব্যক্তিগতভাবে এখানে দায়িত্বে আসার পরে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে আমি আমার ইমানি দায়িত্ব পালন করার জন্য। সারাদিন ব্যবসা বাণিজ্য করে বাসায় আসার পরে কে ভাই রাতের 12টার পরে 1টার পরে বাজারে গিয়ে মনে করুন টর্চলাইট নিয়ে আবার ঘোরাঘুরি করে দেখে, আমি দায়িত্বে আসার পরে সেই কাজটুকু করছি। আসলে এই বিষয়টা হচ্ছে হলো, সেদিন আমি ওই স্বর্ণপট্টি দিয়ে যখন
আমি ওখানে যাতায়াত করেছি গুলিতে। তার পূর্বেও ওনাকে আমি কয়েকবার বলেছি, কয়েকদিন বলেছি যে দেখেন আমরা তো বাজার ব্যবস্থাপনা কমিটি থেকে অ্যান্ড্রয়েড মোবাইল এবং চেয়ার, কয়েল, আপনি লাইটার এগুলো ইউজ করা যায় না। তার কারণ আপনি যদি লাইটার এবং কয়েল ইউজ করেন, এটা থেকে একটা মনে করেন ফায়ারিং হয়ে একটা দুর্ঘটনা ঘটলে পুরো বাজারটাই কিন্তু আগুনে পুড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই জন্য আমাদের বাজার ব্যবস্থাপনা কমিটি থেকে এটা, যারা আমাদের পাহারাদারের দায়িত্বে আছে তাদের এটা আমাদের নিষেধ করা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে দলীয় ট্যাগ ব্যবহার করা হচ্ছে, যে আপনি বাজার কমিটির সাধারণ সম্পাদক, এটা হচ্ছে যে দলীয় ট্যাগটা বেশি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পত্রিকাতে ব্যবহার করছে। এই বিষয়ে আপনার কি মতামত? আমি এই বিষয়টা আমি আপনাকে বলি, যারা মিডিয়াতে কাজ করে তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তো আমি মিডিয়ার ভাইদেরকে বলতে চাচ্ছি হলো এরকম যে ভাই আপনারা আপনাদের সাংবাদিকতা করবেন, আপনাদের আপনার পেশায় থাকবেন, জেনে শুনে নিউজ করা উচিত। আপনি যদি মানুষকে আপনার নিউজের মাধ্যমে হেপতিপূর্ণ করেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। তার কারণ এই বিষয়টা হচ্ছে না আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, আমাদের বাজার ব্যবস্থাপনা কমিটির। আমি বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি, উনি আমার অধীনস্থ। এটার ভালো মন্দ সেটা আমরা দেখব। আপনারা আমাদের সাথে কোনো আলোচনা না করেই, আমাদের কোনো কনসার্ন না নিয়েই, ঠিক আছে, আপনারা আপনাদের নিউজ করলেন। কি করলেন? আমি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, একটা দলের ছোটখাটো একটা দায়িত্বে কাজ করি, ওই ট্যাগটুকু ইউজ করে সারা দেশব্যাপী আপনারা ভাইরাল করে দিলেন। তো মূলত সঠিক বিষয়টা কিন্তু বিচার বিবেচনা আপনি করেন নাই। আপনারা করতেন, যারা মিডিয়াতে কাজ করেন, সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আপনারা করতেন যে প্রপার নিউজটা করতেন, যে বাজার ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে করতেন, বাজার নিয়ে করতেন, কিন্তু এখানে দলের ট্যাগ ইউজ করে আমাকে জনমনে এবং আমার দলের কাছে আমার মান সম্মান ক্ষুণ্ণ করেছেন এবং আমাকে হ্যায় প্রতিপন্ন করেছেন। আচ্ছা, একটা বিষয় আপনাকে বলছেন, সেটা হচ্ছে যে আপনি একজন সাধারণ সম্পাদক বলছেন বাজার কমিটি, একজন বাজার কমিটির সাধারণ সম্পাদক হিসেবে যারা লাইফ গার্ড রয়েছে বা তাদের গায়ে হাত তোলা যায় কিনা? আমি আপনাকে বলি, আপনি যেটা বলছেন এটা হলো একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনি দেখবেন কোনো ঘটনার পিছনে কিন্তু কোনো না কোনো কারণ থাকে, এইভাবে কিন্তু হয় না। এই জন্য তো বললাম এই বিষয়টা ছিল আমাদের একটা অভ্যন্তরীণ বিষয়। এটা যদি আমি এখন বলতে চাই, বিষয়টা আবার সেদিন রাত্রে ওই মোবাইল স্বর্ণপট্টিতে যখন ঢুকার পরে যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, সেদিকে যাওয়ার পরে দেখি উনি চেয়ারে বসে হেলান দিয়ে মোবাইল দেখতেছে। তো ওনাকে কিছু বলি নাই, সেদিক থেকে মুহুরী অফিস থেকে ঘুরে আবার মনে করেন মেইন রোডে আসলাম। উনি বলতেই পারেন আমরা দুইজন মানুষ ওনার সামনে দিয়ে দুইবার আপ ডাউন করলাম। তৃতীয়বার যখন ওনার সামনে গিয়ে দাঁড়ালাম, তাও উনি বলতে পারতেছে না। আমার সাথে আরো একজন লোক ছিল, মনির ভাই ছিল। তো সেখানে ওনার মোবাইলে দেখলাম উনি হেলান দিয়ে, উনি তো দেখতে পারেন মোবাইলের নিশা আছে, তো উনি মোবাইলে কিছু বাজে জিনিস দেখতেছে। তখন ওনার কাছ থেকে মোবাইলটা আনার অনেক চেষ্টা করলাম, কিন্তু উনি মোবাইলটা ওনার কাছ থেকে আনা যায়নি। তো পরবর্তী ওনার সাথে একটা বিচ্ছিন্ন একটা ঘটনা হয়েছে, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাটা হওয়ার পিছনেও কিন্তু একটা কারণ ছিল, ঠিক আছে। তো পরবর্তী সময়ে এখানে আমার বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাহেবকে আমি ফোন দিয়েছিলাম রাত্রিবেলা। পরে আবার আরেকজন সদস্য ছিল উপদেষ্টা স্বপন ভাই, উনি আসছে, উনি এসেও ওনার সাথে কথা বলেছে, অনেক চেষ্টা করেছে ওনার কাছ থেকে মোবাইলটা নেওয়ার জন্য, উনি মোবাইলটা দেয় নাই। তো পরবর্তী সময় স্বপন ভাই ওনাকে বলেছে যে ভাইয়া এই বিষয়টা ঠিক আছে, যেটাই এখানে একটু হয়েছে এটা আমরা সকালে অফিসে বসে আমরা একটা সমাধান করব। কিন্তু পরবর্তী সময় দেখা গেল কি একটা মহল এই বিষয়টাকে নিয়ে মনে করেন আমার দলীয় ট্যাগ ইউজ করে জনমনে এবং মানুষের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করেছে। আরেকটা প্রশ্ন, যে আমি মাঝখানে প্রশ্ন বলছিলাম, একটা উত্তর আসলে সেটা যে দুর্গের সাথে আপনার সংযুক্ত হয়েছে। আসলে আমি আপনাকে বলি উনি তো আমার অধীনস্থ, উনি আমাদের স্টাফ। তো ওনার সাথে তো আমাদের কোনো খারাপ সম্পর্ক নাই। পরবর্তী সময়ে
ওনার সাথে আমি হাসপাতালে গিয়ে কথা বলেছি। এই বিষয়গুলো নিয়ে মামলা টামলা এই বিষয়গুলো হয়েছে আমরা আমি আপনাকে বলি, ওনার সাথে আমি হাসপাতালে গিয়ে কথা বলেছি। তো সেগুলো যদি আপনি দেখেন তাহলে দেখতে পারেন, ঠিক আছে? কি বলছে ভাই আপনি? আপনি আপনি as একটা লিডার হিসেবে বিষয়টা আপনি কিভাবে দেখছেন, তার সাথে ঘটনাটা, কোনটা? না না আপনি বাজারে তার সাথে যে যে জুনিয়রের সাথে আপনার ঘটনাটা, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আসলে এটা আপনাকে বললাম না, এটা আসলে একটা বিচ্ছিন্ন একটা ঘটনা, ঠিক আছে? এটা বিচ্ছিন্ন একটা ঘটনা, আনসার্টেন একটা বিচ্ছিন্ন একটা ঘটনা, ঠিক আছে? তো পরবর্তী সময় আমি হাসপাতালে গিয়েছি, ওনার সাথে কথা বলেছি, উনি আমার সাথে কথা বলেছে, বলছে ভাইয়া আপনার সাথে আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, ওনার সাথে বসে কথা বলেছি, কোলাকুলি কথা বলে ওনার সাথে চলি। তো উনি আমাকে বলেছে ভাই দেখেন আমি তো হাসপাতাল থেকে চলে গিয়েছিলাম, বাজার গ্রোসারি শহর আমাকে বাসায় দিয়ে এসেছে, কিন্তু একটি মহল আমাকে আবার হাসপাতালে এনে আমাকে বসিয়ে রেখেছে, আমাকে যেতে দিচ্ছে না, তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য। সর্বশেষ যে প্রশ্ন আপনি আপনি এর মধ্যে কি চান? আমি তো চাচ্ছি ভাই যে উনি আমাদের স্বাভাবিক বিষয় আমি বলছিলাম আপনার কথা কমিটির একদম সাধারণ সম্পাদক এবং যে দলীয় বিষয়গুলো আপনাকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আপনাকে সুযোগ করে যে সার্বিক বিষয় নিয়ে আপনার সর্বশেষ মতামত আমাদের দিন। আমি আপনাকে বলি, আপনি যেটা বলেছেন দল আমাকে সকুজ দেয় নাই, আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আমি বিশ্বাস করি, আমি কিন্তু আপনাকে বলেছি যে এটার পিছনে আমাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য একটি মহল কাজ করেছে। আমি জানি না তারা কেন করে, আপনি খবর নিয়ে দেখতে পারেন। আমি 2003 সাল থেকে এই বাজারে আমি ব্যবসা করছি, হিসাব করে দেখেন কত বছর, 22 বছর চলে। বাজারের এই 22 বছরের ব্যবসার জীবনে যদি কোনো লোক বলতে পারে আমার কাছ থেকে কোনো বাজে আচরণ পেয়েছে, আমার কথায় কারো মনে কষ্ট হয়েছে, সেটা পরবর্তী সময় আপনারা যেটা বলি সেটাই মেনে নিব। আপনার কথা বলুন। এবং এই সকল বিষয়ে যারা আমাকে নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে, আমি সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ।